হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের শাড়ি কেটে লং গাউন তৈরি করে দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে খুব সহজ নিয়মে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পেয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এটা একটা কালো নেটের শাড়ি। এই নেটের শাড়ি দিয়ে কিন্তু আজ আমি আপনাদের লং গাউন তৈরি করে দেখাবো এবং খুব 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 সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে। দেখুন স্ক্রিনে দেওয়া শাড়িটার ছবি। তো এই শাড়িটা দিয়ে আজ আমি আপনাদের গাউন তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে। তো দেখুন শাড়িটাকে আমি প্রথমে দুভাঁজ করে নেব। তো দেখুন এই শাড়িতে চকের দাগটা খুব কম পড়ছে, তো আপনারা বুঝতে পারবেন না, এর জন্য আমি লাইনিংটা কেটে নেব। লাইনিংটা কেটে এই শাড়ি পর রেখে আমি শাড়িটাও কিন্তু কেটে নেব, কারণ শাড়িটার পর যদি আমি আপনাদের কাটিংটা দেখাই তো দাগটা কিন্তু চকের দাগটা ঠিক সেভাবে পড়ছে না, মানে বোঝা যাচ্ছে না, তো আপনারা কিছু বুঝতে পারবেন না দাগটা। এর জন্য আমি প্রথমে লাইনিংটা কেটে নেব। তো আপনারা এই কাপড়ের ক্ষেত্রে কিন্তু বাটার কাপড়গুলো ইউজ করবেন। যেহেতু আমার কাছে এই মুহূর্তে বাটার কাপড় নেই, এর জন্য আমি কালো পিসি, দেখতে পাচ্ছেন মোটা কালো পিসি কিন্তু আমি কেটে নেব। এই পিসটা দিয়ে কিন্তু আমি তৈরি করবো ওটা। আপনারা এ ধরনের কালো পিসও কিন্তু দিতে পারেন, আবার বাটার কাপড়ও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধাই হবে না। কিন্তু লাইনিং দেবেন না, লাইনিং কিন্তু খুবই পাতলা, তো নেটের শাড়িতে পাতলা কিন্তু জিনিসটা ভালো দেখাবে না একদমই। সো ভিউয়ার্স দেখুন আমি ভাঁজ করে নিয়েছি, দুভাঁজ, এক ভাঁজ দুভাঁজ করে নেবেন কিন্তু। আর জোড়া সাইডটাতে কিন্তু আপনার বাঁ দিকে রাখবেন, মানে বাঁ হাতের দিকে রাখবেন। তো দেখুন সবার প্রথম আমি লম্বার মাপ নিয়ে নেবো, মানে শেষথর মাপ। আমার শেষথর মাপ হচ্ছে 14 সাথে 1 ইঞ্চি আমি যোগ করবো সেলাইয়ের জন্য, তার কথা হলো 15 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো। এবার দেখুন আমি পুটের মাপ নেব। পুট আমার 13, পুটকে সবসময় কিন্তু 2 দিয়ে ভাগ করবেন, তাহলে 13 ভাগ কত 6.5, তার সাথে হাফ ইঞ্চি যোগ করবেন, তাহলে কত হবে 7। এই দেখুন 7 আমি দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এই 7 ইঞ্চিটা আমি এখানে নিয়ে চলে এলাম, 7 ইঞ্চি। এবার এখান থেকে কিন্তু আমি ছাতির মাপ নেব। তো ছাতি আমার 32কে 4 দিয়ে ভাগ করুন, তাহলে হলো 8। 8 এর সাথে 2 ইঞ্চি আমি যোগ করব। এই দেখুন 8 হচ্ছে আমার ফিক্সড মাপ, আর 2 ইঞ্চি আমি যোগ করলাম, 10 হলো। 2 ইঞ্চি কেন যোগ করছি তার কারণ আমি বলে দিচ্ছি, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখেছি, আর আমার কাস্টমার বলছে একটু লুজ রাখতে, এর জন্য 1 ইঞ্চি আমি এক্সট্রা রেখে দিয়েছি। কারণ এটা রাখলে সে যদি পরবর্তীকালে হেলদি হয় তখনও তার কোনো প্রবলেম কিন্তু হবে না। এটা আমার ফিক্সড মাপ, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা লুজ রেখেছি। এই দেখুন দাগ দিয়ে দিলাম। এবার দেখুন 3 ইঞ্চি আমি এখানে গলার এখানে রাখলাম, আর গলার ঝুলটা মানে লেন্থটা করবো আমি 5 ইঞ্চি, যেহেতু আমার কাস্টমার 5 ইঞ্চি বলেছে। আপনারা কিন্তু যখন গলার মাপ নেবেন কাস্টমার থেকে জিজ্ঞেস করে নেবেন সে কতটা পরিমাণে গলাটা ডিপ করতে চাই, সেই অনুযায়ী কিন্তু আপনারা গলার মাপটা কিন্তু নেবেন, আর সেই অনুযায়ী কিন্তু আপনারা কাটিং করবেন। তো দেখুন এখান থেকে আমি শেপটা দিয়ে দেবো, আর এখানে দেখুন হাফ ইঞ্চি, কাপটা আমাদের হাফ ইঞ্চি দিতে হয়। হাফ ইঞ্চি দিয়ে নিয়েছি। এবার দেখুন সেম প্রসেসে কোমর, ছাতিকে যেমন 4 দিয়ে ভাগ করলাম, কোমরকেও আমি 4 দিয়ে ভাগ করবো, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা যোগ দেবো। তো কোমর হচ্ছে আমার 26কে 4 দিয়ে ভাগ করুন, 6.5 ইঞ্চি। এই দেখুন 6.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ, তাহলে কত হলো 8.5 ইঞ্চি। এই দেখুন ছাতি আর কোমর পুরো সেম টু সেম এক। আমি এটা আবার মিলিয়ে দেবো, মিলিয়ে দিলাম। এবার দেখুন আমি শেপটা দেবো, এখানে সামনের পাটের শেপটা দেবো 1.5 ইঞ্চি ওপর, দেখতে পাচ্ছেন ছাতির মাপের থেকে এই দাগের থেকে 1.5 ইঞ্চি ওপরে আমি একটা দাগ দেবো। দেখুন ঠিক এখান থেকে এই দাগের ভেতর দিয়ে আনবেন, এই দাগে যেন থাকে, এর নিচে যেন না আসে, ওপরেও যেন না যায়, দেখেছেন? তো দেখুন ড্রয়িংটা আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি এটা কাটিং করে নেব। দেখুন যেমন যেমন আমি ড্রয়িং করেছি ঠিক তেমন তেমন আমি কিন্তু কাটিংটা করে নেব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন। এই দেখুন এই হাফ ইঞ্চিটা আমি কেটে দেবো। এবার দেখুন এই যে গলাটা কিন্তু কাটিং করে নেব। এই দেখুন
সামনের পাট আমার কাটিং হয়ে গেছে, এটাই আমি ঠিক আবার পেছন পাটের জন্য বসিয়ে নেব। পেছন পাটটা কাটিং করার জন্য এটা আমি বসিয়ে নেব এইভাবে, সেম টু সেম ভাবে। এবার আমি এখানে যেমন যেমন ড্রয়িং করা আছে, যেমন যেমন কাটিং, ঠিক তেমন তেমন এটা এঁকে নেব। তো দেখুন আমরা সামনের পাটে শেপ দিয়েছিলাম দাগটার ভেতর দিয়ে। তো এবার দেখুন পেছন পাটের শেপ হবে কিন্তু এই দাগের বাইরে দিয়ে। দেখুন দেখতে পাচ্ছেন এই দাগের, এই দেখুন এই দাগের বাইরে দিয়ে এইভাবে। তো দেখুন আপনারাও কিন্তু এভাবে দিয়ে নেবেন। দেখুন যেমন যেমন আছে আমি ঠিক তেমন তেমন ড্রয়িংটা করে নেব। করে নিয়েছি, এখানে 3 ইঞ্চি, এখানে আমি 3 ইঞ্চি দেবো। আর দেখুন এই গলাটা এবার আমি এটা তুলে নেব। তো দেখুন সামনের পাটের গলা কিন্তু আমি 5 ইঞ্চি দিয়েছিলাম, তো পেছন পাটের গলা কিন্তু আমি 5 ইঞ্চি দেবো না, যেহেতু আমার কাস্টমার আরো ডিপ করতে বলেছে। এই দেখুন সেখানে আমি 7 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি কিন্তু দেবো। এই দেখুন আমি এখানে 8 ইঞ্চি দেবো, সেহেতু আমি এখানে এইভাবে একটা খোপ করে নেব। দিয়ে আমি এইভাবে শেপটা দিয়ে দেবো। এবার যেমন যেমন ড্রয়িং করেছি ঠিক তেমন তেমন এটা আমি কাটিং করে নেব। তো দেখুন সামনের পার্ট পেছন পার্ট দুটো পার্ট কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার এগুলো আমি এই কাপড়ে বসিয়ে আমি সেম টু সেম যেমন আমি লাইনিংটাও কেটেছি তেমনই এই কাপড়টাও কিন্তু কেটে নেব। তো দেখুন উপরের পার্টটা আমাদের কাটিং হয়ে গেছে, এবার আমরা নিচের পার্টটা কাটিং করব, নিচের ঘেরটা কাটিং করব। তো দেখুন এখানে আমার জায়গা খুব কম, এর জন্য আমি আপনাদের পুরো কাপড়টা দেখাতে পারছি না। তো দেখুন আমার টোটাল লম্বা পুরো কাঁধ থেকে কিন্তু পা পর্যন্ত, যেই লম্বাটা সেই লম্বাটার কথা কিন্তু আমি বলছি, পুরো কাঁধ থেকে পা পর্যন্ত আমার যে লম্বা সেটা হচ্ছে 48 থেকে কিন্তু শেষ থেকে আপনাদের মাইনাস করতে হবে। কারণ আপনারা একটু আগে দেখলেন আমি এই যে উপরে পাটটা শেষ অনুযায়ী কিন্তু শেষের মাপে কিন্তু কেটে নিয়েছি, তাহলে শেষটা আমাদের মাইনাস করে দিতে হবে লম্বার থেকে। তো দেখুন 48 আমার লম্বা, টোটাল লম্বা কাঁধ থেকে পা পর্যন্ত। 48 থেকে 14 মাইনাস করুন, মানে শেষ তো মাইনাস করুন, তাহলে কত থাকলো 34 ইঞ্চি। 34 সাথে 2 যোগ করবেন, তার কারণ হচ্ছে আমাদের নিচে মুড়তে হবে, আবার মাঝখানে জয়েন্টও কিন্তু মুড়তে হবে, মানে সেলাই দিতে হবে। সেলাইয়ের জন্য কাপড় আমি কিন্তু 2 ইঞ্চি নেব, তাহলে কত হলো টোটাল 34 আর 2 36 ইঞ্চি কিন্তু আমাদের টোটাল লম্বার মাপটা নিতে হবে। তো দেখুন এইভাবে আপনারা প্রথম থেকে ফিতে ধরবেন, কাপড়ের মাথা থেকে এই দেখুন এভাবে ফিতে ধরবেন, ধরে এই দেখুন 34 ইঞ্চি টোটাল 34 ইঞ্চি এখানে, আর 2 ইঞ্চি যোগ, তাহলে কত হলো 36। এই দেখুন 36 ইঞ্চি দেখতে পাচ্ছেন। এই দেখুন এবার কিন্তু আপনারা এভাবে লম্বা মাপটা কিন্তু এভাবে কাটিং করবেন। আর চওড়া যেটা আপনারা নেবেন, এই যে কাপড়টা, এই যে এভাবে কাপড়টা যে চওড়াটা নেবেন, সেটা আপনি যতটা পরিমাণে কুচি দিতে চান, যতটা কাপড় আপনার প্রয়োজন ততটা কাপড়ই কিন্তু আপনি নিতে পারেন। সেক্ষেত্রে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। বেশি নিলে কি হবে, জিনিসটা খুব সুন্দর হবে দেখতে, ঘন কুচি হবে, খুবই সুন্দর হবে জিনিসটা। এর জন্য আপনি কিন্তু একটু বেশি করে কাপড় নেবেন। তো আমি কিন্তু এখানে কাপড় ওপরের পাটটা কাটিং করে যতটা কাপড় থাকবে আমি কিন্তু চওড়া ততটা কাপড়ই কিন্তু নিয়ে নেব। তো কাস্টমার কুচি দিতে বলেছে বেশি, এর জন্য পুরো কাপড়টা কিন্তু এভাবে আমি কাটিং করে নেব। তো আমি আপনাদের আরো একবার বলে দিচ্ছি, লম্বার মাপ কিন্তু এভাবে নেবেন, ঘেরের মাপটা টোটাল লম্বার থেকে শেষ তো মাইনাস করবেন, তার সাথে 2 ইঞ্চি যোগ করবেন, করে আপনারা এভাবে কেটে নেবেন। তো আমিও কেটে নেবো, এটা আমার এখানে জায়গা কম, তো আমি আপনাদের কাটিংটা দেখাতে পারছি না, আপনারা কিন্তু এইভাবে কাটিং করে নেবেন। সো ভিউয়ার্স দেখুন আমি ঘেরটা কাটিং করে নিয়েছি, হাতাও কাটিং করে নিয়েছি, ওপরের পাটটাও কিন্তু কাটিং করে নিয়েছি, সমস্তটা কাটিং করে নিয়েছি। তো হাতা কাটিং কিন্তু আমি আপনাদের দেখিয়েছি আগেও, আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন হাতা কিভাবে কাটিং করতে হয়। তো সম্পূর্ণ কাটিং আমার কমপ্লিট, এবার আমি এটা সেলাই করব। সো ভিউয়ার্স এবার দেখুন আমি সেলাই করব। তো দেখুন এটা লাইনিং এর ওপর কিন্তু আমি মেন কাপড়টা এই যেভাবে পেতে নিয়েছি। তো দেখুন লাইনিং এর ওপরে কিন্তু মেন কাপড়ের সোজা পিপ দেবেন, দেখতে পাচ্ছেন এই দেখুন পুঁতিগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন মেন কাপড়ের সোজা পাট কিন্তু দেবেন। তো আমি সেলাই করে এটা উল্টে নেব, এক্সট্রা করে পটি বসাবো না, এর জন্য কিন্তু আমাকে এটা করতে হবে।
তো আপনারা চাইলেন কিন্তু এখান থেকে কিন্তু পটি বসাতে পারেন এক্সট্রা। আমি কিন্তু পটি বসাবো না, আমি জাস্ট সেটা উল্টে নেব। তো এর জন্য আমি কি করেছি দেখুন, প্রথমে লাইনিং দেখতে পাচ্ছেন, লাইনিংয়ের ওপরে কিন্তু মেন কাপড়টা দেখতে পাচ্ছেন, যে মেন কাপড়ের সোজা পাটটা এভাবে আমি দিলাম। মেন কাপড়ের সোজা পিঠ আমি এইভাবে দিয়েছি লাইনিংয়ের ওপরে। দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এই মাথা থেকে পুরো রাউন্ড করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করব। এভাবে ধরবে, দেখুন কোনো কিছু কিন্তু টেনে টেনে সেলাই করবেন না। এই দেখুন আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই মাথা থেকে পুরো রাউন্ড করে এসে এই মাথা পর্যন্ত। এবার দেখুন এই যে উপরে এইটা তুলে নেবছি লাইনিংটা, এই যে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আর এক্সট্রা করে কিন্তু কোনো পটি কিন্তু এখানে আমাদের বসাতে হচ্ছে না। এই দেখুন কত সুন্দর কিন্তু গোলটা হয়ে গেল। এটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু আপনারা করতে পারবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ডটা কিন্তু হয়ে গেল। আমাদের কিন্তু এখানে আলাদা করে কোনো পটি বসাতে হলো না। আপনারা কিন্তু চাইলে পটি বসাতেও পারেন আলাদা করে, আবার কিন্তু এই প্রসেসেও কিন্তু করতে পারেন। এবার দেখুন এটার পর দিয়ে আমি একটাই ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। তাহলে এই কাপড়টার এখানে ফুলে থাকবে না। দেখতে পাচ্ছেন এই মাথা থেকে পুরো একটা চাপ সেলাই দিয়ে নেবো। দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন পুরো রাউন্ডে কিন্তু একদম ধার দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। এই দেখুন আমি পুরো রাউন্ডটা কিন্তু ঘুরিয়ে চাপ সেলাই কিন্তু দিয়ে নিয়েছি। দেখুন দিয়ে দেখুন এই সাইডেও আমি কিন্তু সেলাই দিয়ে চালিয়ে দেবো, সোজাসুজি সেলাইটা চালিয়ে দেবো। দেখুন যাতে কাপড়টা সরে নড়ে না যায়। রাউন্ড করে কিন্তু আমি এটা এর সাথে অ্যাটাচ করে নিচ্ছি, যাতে পরবর্তীকালে লাইনিং এর সাথে মেন কাপড়টা সরে নড়ে না যায়। এর জন্য এই দেখুন চারিদিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে এক্সট্রা কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই যে লাইনিং এর থেকে একটু বেশি, এগুলো আমি কেটে নেবো, পরিষ্কার করে নেবো। তো দেখুন এটা যেভাবে আমি করলাম সেম প্রসেসে আমি কিন্তু পেছন পার্টটাও কিন্তু এইভাবেই করে নেবো, সেম টু সেম প্রসেসে কিন্তু নিয়ে আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স দেখুন আমি সামনের পার্টের মতো পেছন পার্টটাও কিন্তু করে নিয়েছি। আর দেখুন এখানে আমি দড়ি সিস্টেম করে নিয়েছি, আপনারা কিন্তু করে নেওয়া। আমি এখানে ডবল দড়ি সিস্টেম করেছি, আপনারা চাইলে সিঙ্গেলও কিন্তু করতে পারেন। তো আমি করে নিয়েছি। এবার দেখুন আমি এই কাঁধটা জয়েন্ট করে নেব। দেখুন সোজা পিঠের পর সোজা পিঠ রাখবেন। এই দেখুন রেখে আমি কাঁধ দুটো জয়েন দিয়ে নেব। দেখুন সেম প্রসেসে আমি এই কাঁধটাও জয়েন দিয়ে নেব। আপনারা কিন্তু ডবল সেলাই দেবেন, আমি কিন্তু ডবল সেলাই এখানে দেবো। সো ভিউয়ার্স দেখুন আমি দুটো কাঁধই জয়েন্ট করে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি, কিন্তু আপনারা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন তারপর আমি কিন্তু হাতাটাও কিন্তু এখানে জামার সাথে সেটিং করে নিয়েছি। তো হাতা কিভাবে জামার সাথে পারফেক্টভাবে ফিটিং করতে হয়, সেটিং করতে হয়, সমস্তটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আগেই দেখিয়েছি। এই ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন পারফেক্টভাবে কিভাবে আপনারা জামার সাথে হাতাটা সেটিং করবেন। তো দেখুন হাতা আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এবার আমি টেকিং দেবো।
টেকিং কিন্তু আমি পেছন পাটে কিন্তু আমাদের দিতে হবে টেকিংটা। তো টেকিং দেওয়ার কিন্তু একটা কারণ আছে, সেটা কিন্তু অনেকেই জানে বা অনেকেই জানে না যে টেকিংটা কেন দিতে হয়। অনেকেই কিন্তু টেকিং দিতে হয় তাই দেয়। তো টেকিং দেওয়ার আসল মেন কারণটা কি সেটা কিন্তু অনেকেই জানে না। তো আজ আমি আপনাদের সেটাই জানাবো। টেকিংটা দিলে কি হয়, ফিটিং, যেটা আমরা বলি ফিটিংটা খুব সুন্দর হয়, পারফেক্টভাবে ফিটিং হয় টেকিংটা দিলে। এর জন্যই কিন্তু আমাদের টেকিংটা দিতে হয়। তো দেখুন কোথায় টেকিং দেবেন, কত ইঞ্চি দেবেন, আমি কিন্তু এবার আপনাদের সেটা বলবো। তো দেখুন এই যে জামাটাকে দেখতে পাচ্ছেন, এই যেই আমাদের কাঁধের জয়েন্ট দেখতে পাচ্ছেন, ঠিক এই যে কাঁধের জয়েন্ট থেকে কিন্তু আসবেন ঠিক এই বরাবর। এই দেখুন এখানে আমি হাত দিলাম, দিয়ে এটা আমি এইভাবে উল্টে দেবো, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে এভাবে টেকিং দেবো। তো দেখুন কত ইঞ্চি দেবেন, টেকিং কিন্তু 4 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চিও দিতে পারেন। আমি এখানে 4 ইঞ্চি দেবো। কিন্তু দেখুন আমি একটা দাগ দিয়ে নেবেন, এখানে 4 ইঞ্চি কিন্তু আমি টেকিংটা দেবো, লম্বাই কিন্তু 4 ইঞ্চি। তো দেখুন এই সাইডে আমি দাগ দিলাম, এবার এই সাইডেও দেখতে পাচ্ছেন। এই দেখুন কাঁধের জয়েন্ট, আমি আপনাদের কি বললাম, এই যে কাঁধের জয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নামাবেন, দেখতে পাচ্ছেন। আপনারা যদি এভাবে করেন, এভাবে করতে পারেন। আবার কিন্তু আপনারা এই যে ইঞ্চির কিন্তু এভাবে হিসাবও করে নিতে পারেন। এই দেখুন এই বডি থেকে দেখতে পাচ্ছেন, এরকম 5 ইঞ্চি অন্তর কিন্তু আপনারা এখান থেকে একদম দেখতে পাচ্ছেন সাইড থেকে 5 ইঞ্চি আসবেন, 5 ইঞ্চি এসের উপরে কিন্তু টেকিংটা দেবেন। এইভাবে কিন্তু দিতে পারেন, সেম প্রসেস দুধভাবে কিন্তু করতে হবে। আবার দেখুন এই যে কাঁধ থেকে কিন্তু এইভাবে নামবেন, নেমে এখানে কিন্তু আমরা টেকিং দিতে পারেন। দুভাবে কিন্তু করা যায়, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা কিন্তু সেটা করে নেবেন। এই দেখুন এভাবে আমি ভাঁজ দিয়ে দিলাম, এখানে আমি 4 ইঞ্চি কিন্তু টেকিংটা দেবো, 4 ইঞ্চি টেকিংটা দেবো। আর এভাবে দেবো কিন্তু আমি হাফ ইঞ্চি কিন্তু দেবেন, হাফ ইঞ্চির বেশি কিন্তু টেকিংটা দেবেন না। এইভাবে কিন্তু টেকিংটা আমি দিয়ে নেবো। তো দেখুন এবার আমি টেকিং দেবো, দেখতে পাচ্ছেন এই যে ভাঁজ আমি করে নিয়েছি। তো আমি আপনাদের কি বললাম, 4 ইঞ্চি কিন্তু আমি টেকিংটা দেব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখুন এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করবেন। এখান থেকে একটু চওড়া করে এদিকে একদম সরু করে আসবেন। দেখুন ঠিক এইভাবে আসবেন, কিন্তু এখানে এসে একদম সরু করবেন টেকিংটা। আমি তো সেলাই দিয়ে আসলাম, আবার কিন্তু আমি আরেকটা সেলাই দেবো, ডবল সেলাই। আপনারা কিন্তু টেকিংয়ে কিন্তু ডবল সেলাই দেবেন। এই দেখুন আপনি দেখতে পাচ্ছেন টেকিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এখানে কিন্তু ফুলে নেই। তো এবার আমি আপনাদের বলি এখানে ফুলে থাকে কেন। এখানে যদি আপনি মোটা দেন, এখান থেকে মোটা নিয়ে এসে যদি টেকিংটা যদি এখানেও যদি আপনি মোটা দেন, তাহলে কিন্তু এই জায়গাটা এইভাবে ফুলে থাকবে। দেখুন আমার এখানে কিন্তু ফুলে নেই। আর আপনি যদি এই জায়গাটা মোটা দেন, তারপর যদি আপনি সেলাইটা আস্তে 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 সরু করে একদম এই মাথায় আনেন, দেখতে পাচ্ছেন একদম সরু, এদিকটা একদম শুরু হয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু আপনার এই জায়গাটা টেকিংটা আর ফুলে থাকে না। আমাকে কিন্তু অনেকেই বলে যে দিদি এখানে ফুলে কেন থাকে টেকিং এর ওখানে। তো আমি কিন্তু কারণটা কিন্তু বলে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুলে নেই। আপনারা কিন্তু এভাবে টেকিং দেবেন, দেখবে কত সুন্দর টেকিং গুলো হবে। আর একদম এই জায়গাগুলো কিন্তু ফুলে থাকবে না, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফুলে থাকবে না, দেখতে পাচ্ছেন। তাহলে কি বললাম, এদিকে মোটা দেবেন আর এদিকে একদম আস্তে 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 সরু হয়ে আসবেন, একদমই সরু, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু জায়গাগুলো ফুলে থাকবে না। তো আমার টেকিং দেওয়া কমপ্লিট। এবার আমি সেটা হচ্ছে নিচের পার্টটা রেডি করব। এটা আমাদের রেডি, এটা আমি রেখে দিচ্ছি। এবার দেখুন নিচের পার্টটা রেডি করবো। তো নিচের পার্ট যেহেতু আমাদের এটা কাপড়টা হচ্ছে নেটের, সেহেতু আমাদের ভেতরে লাইনিং দিতে হবে। এর জন্য দেখুন আমি লাইনিংটা কেটে নিয়েছি। তো দেখুন লাইনিংটা আপনারা কি মাপে কাটবেন সেটা আমি কিন্তু আগে আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার টোটাল দেখতে পাচ্ছেন, টোটাল উপরের জামাটা কিন্তু আছে 15.5 ইঞ্চি, ঠিক আছে। এটা ডবল আপনারা লাইনিং নেবেন, 15.5 তাহলে কত হলো 31 ইঞ্চি। 31 ইঞ্চি কিন্তু আপনারা লাইনিং নিতে পারেন, 31ও নিতে পারেন বা তার থেকে কমও কিন্তু নিতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কতটা নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের একটা মাপ বলে দিলাম, এই মাপে কিন্তু আপনারা নিতে পারেন, আবার কিন্তু আন্দাজেও কিন্তু নিতে পারেন। বাট ওখানে কিন্তু 15.5 হয়েছে, তার থেকে কিন্তু বেশি নেবেন, কম কিন্তু কখনোই নেবেন না। এই দেখুন আমি কতটা নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এই দেখুন
আমি নিয়েছি 30 ইঞ্চি, 1 ইঞ্চি কিন্তু কম নিয়েছি আমি। ওখানে আমার 15.5 ইঞ্চি আছে, সেখানে ওপরের জামাটার কিন্তু যে চওড়াটা আমাদের বডির মাপ সেটা হচ্ছে 15.5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি তাহলে কত 31 ইঞ্চি হওয়ার কথা ছিল লাইনিংটা, সেখানে আমি 30 ইঞ্চি কিন্তু নিয়েছি চওড়ায়, যেহেতু এটা আমরা কুচি দেওয়ার জন্য আমাদের একটু বেশি লাগবে। আর দেখুন লম্বায় আমি কতটা নিয়েছি, লম্বায় আপনার যতটা কিন্তু কাপড়, মেন কাপড় আপনার যতটা, তার থেকে কিন্তু আপনি 6 ইঞ্চি বা 5 ইঞ্চি কম নেবেন। এভাবে এই দেখুন আমি কিন্তু 6 ইঞ্চি কম নিয়েছি কাপড় লাইনিংটা লম্বায়, কারণ আমার লাইনিংটা এত দূর থাকবে আর কাপড়টা, মেন কাপড়টা কিন্তু এত দূর থাকবে, মানে এতটা ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, পুরো কাপড় যতটা সেম ততটা কিন্তু লাইনিং নিতে হবে না, একটু কম নিলেও কোনো অসুবিধা হবে না। আমি 6 ইঞ্চি কম নিয়েছি লম্বায়। তো দেখুন সবার প্রথমে আমি কি করেছি দেখতে পাচ্ছেন, এটা আমাদের যেহেতু কাপড়টা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এর জন্য আমি একটা সেলাই দিয়ে নিয়েছি জাস্ট এভাবে, এভাবে করে এরপর একটা সেলাই চালিয়ে দিয়ে কাপড়টা আমাদের বেরিয়ে না যায়, এর জন্য আপনারা কিন্তু দিয়ে নেবেন। এবার দেখুন এটা আমি কুচি দেব, তো যেহেতু আমাদের 15.5 ইঞ্চি কাপড়টা আছে, সেই জন্য আমি এখানে কিন্তু 30 ইঞ্চি কাপড় আছে, তো আমি কুচি দিয়ে 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 কিন্তু আমাকে 15.5 ইঞ্চির মধ্যে কাপড়টা কিন্তু নিয়ে আসতে হবে। আমি সেভাবে কুচি দিয়ে নেবো যাতে আমার 15.5 ইঞ্চির মধ্যে হয়। তো দেখুন এখানে কিন্তু আমি একটু গ্যাপিং দিয়ে কুচি দেওয়া শুরু করবো, কারণ যেহেতু এটা আমাদের সেলাই যেতে হবে জয়েন্টের সময়, তার জন্য আমি একটু গ্যাপিং দিয়ে কুচিটা দেবো। এই দেখুন এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করবো। এই দেখুন অনেকে কি করেন, আপনারা এভাবে কিন্তু কুচি দেন, সবাই এভাবেই দেয়। আর আপনারা যারা একটু সমস্যায় পড়েন, কুচি দিতে আপনাদের সমস্যা হয়, ঠিকমতো কুচি দিতে পারেন না, প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি বলছি দেখতে পাচ্ছেন এভাবে কাটা চামচটা ঠিক দেখতে পাচ্ছেন একদম, এটা আমাদের প্রথম, এটা আমাদের শেষের দাঁতটাতে, এই ফাঁকটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই ফাঁকটাতে কিন্তু কুচিটা ঢোকাবেন। এই দেখুন কাপড়টা আমি ঢোকাচ্ছি ঠিক এভাবে, এই দেখুন এই শেষের মুখটায়, মানে শেষের ফাঁকটায় দেখতে পাচ্ছেন, এই ফাঁকটায় এভাবে কাপড়টা ঢোকাবেন, ঢুকিয়ে দেখুন এভাবে জাস্ট এই যে উল্টে দেবেন, দেখতে পাচ্ছেন। এই দেখুন এবার আমি কুচিটা দিয়ে নেব, এই দেখুন এভাবে কিন্তু আপনারা কুচি দিতে পারেন। আবার দেখুন এই যে শেষ ফাঁকটাতে ঢোকালাম, এই দেখুন আবার আমি কুচিটা দিয়ে দিলাম। এভাবেও কিন্তু আপনারা কুচি দিতে পারেন, যাদের আপনারা কুচি দিতে সমস্যা হয় তাদের কিন্তু এভাবে আপনারা দিতে পারেন, এবং পুরো পারফেক্ট মাপে কিন্তু কুচি হবে, কোনো ছোট বড় কিন্তু কুচি হবে না এক্ষেত্রে। আর যেহেতু এটা লাইনিং, সেহেতু এখানে ছোট বড় কুচি হলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক হবে। কিন্তু আপনি যখন মেন কাপড়ে যখন কুচি দেবেন, তখন কিন্তু আপনাকে কুচিগুলো, প্রতিটা কুচি কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু হতে হবে, ছোট বড় হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। আপনারা কিন্তু এভাবে করতে পারেন, আমি হাতেই করব। এভাবে আমি 15 ইঞ্চির মধ্যে কিন্তু কাপড়টাকে নিয়ে আসবো, 15.5 ইঞ্চির মধ্যে এভাবে আমি ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেবো। ছোট বড় আমি কিন্তু আপনাদের আগেই বললাম, ছোটও দিতে পারেন বড়ও দিতে পারেন, এখানে লাইনিং এখানে কিন্তু অতটা কিছু অসুবিধা হবে না, ছোট বড় হলে কিন্তু কুচি, কিন্তু মেন কাপড়ের সময় আপনারা সঠিক মাপে কিন্তু কুচিটা দিতে হবে। এভাবে আমি সমস্তটা কুচি দিয়ে নেবো, আপনারাও কুচি দিয়ে নেবেন। সো ভিউয়ার্স এই দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি সমস্তটা, পুরো 15.5 ইঞ্চির মধ্যে আমি এটা কিন্তু নিয়ে চলে এসেছি। তো অপর পাটটাও দেখুন, এই পাটটাও কিন্তু আমি 15.5 ইঞ্চির মধ্যে কুচি দিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন দুটো পাট আমাদের, এই দেখুন দু সাইডে দেখতে পাচ্ছেন। এই দেখুন আপনারা কিন্তু সেম প্রসেসে করে নেবেন। আমি আপনাদের আগে বললাম, যেহেতু আমাদের এই যে উপরের পাটটা দেখতে পাচ্ছেন, জামার পাটটা 15.5 ইঞ্চি আছে, সেহেতু আমাদের কিন্তু ওটাও কুচি দিয়ে কাপড়টা 15.5 ইঞ্চির মধ্যে আনতে হবে। এবার দেখুন আমাদের মেন কাপড়টা, এই দেখুন এটা আমাদের মেন কাপড়, নেটের শাড়িটা দেখতে পাচ্ছেন, সেম প্রসেসেও কিন্তু আমরা এটা কিন্তু 15.5 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাদেরকে আনতে হবে কুচি দিয়ে দিয়ে। সেটা আপনি যতটাই কাপড় নেন না কেন, দেখতে পাচ্ছেন আমি কতটা কাপড় নিয়েছি আপনাদের একটু দেখাই, কারণ আমাদের এখানে জায়গাটা খুব কম। এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো এতটা কাপড় কিন্তু আমাকে 15.5 ইঞ্চির মধ্যে কিন্তু আনতে হবে। এরকম যেভাবে আমরা লাইনিংটা কুচি দিলাম, ঠিক সেম প্রসেসে কিন্তু এটাও কুচি দিতে হবে। প্রথমে কিন্তু একটু ছেড়ে 1 ইঞ্চি মতো ছাড়লেই হবে। এরকম এখান থেকে আমি কুচি দেওয়া স্টার্ট করবো, জাস্ট এভাবে ধরবেন, এদিক থেকে এভাবে ধরবেন, এই হাতটা দিয়ে এদিক থেকে এভাবে ধরবেন, এরকম এভাবে ধরে এভাবে কুচি দেবেন। এভাবে কুচি দিলে কি আপনার পুরো সাইজটা সম্পূর্ণ এক থাকবে।
তো আমি কিন্তু আপনাকে আগেই বললাম যে আপনি ছোট দেন কুচি বা বড় দেন, কিন্তু আপনাকে মেনটেন করতে হবে প্রত্যেকটা কুচি যেন সমান হয়, কারণ এটা কিন্তু আমাদের মেন কাপড় বললাম। কুচি কিন্তু এলোমেলো দিলে একটুও ভালো লাগবে না দেখতে, কাস্টমারের কিন্তু পছন্দ হবে না। দেখুন, আর আপনাকে কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে, যাতে সবার কাজ আপনার ভালো লাগে। আমি কিন্তু অনেককেই দেখেছি ছোট বড় কুচি কিন্তু দেয়, আপনারা কিন্তু সেটা করবেন না, ছোট বড় কুচি কিন্তু দেবেন না। দেখুন, একটা জিনিস আপনারা ফলো করুন, আমি কিন্তু এভাবে ধরছি, এই দেখুন এভাবে ঠিক চাপটা তুলছি, তার নিচে কিন্তু কুচিটা দিচ্ছি, দিয়ে দেখুন একটা সুই, দুটো সুই, তিনটে সুই কিন্তু ফেললাম, ফেলে আবার কিন্তু চাপটা তুলছি, তাহলে কি হচ্ছে আমার কিন্তু একটা মাপ থাকছে। এরকম আবার দেখুন, তাই আপনারা এভাবে সুইয়ের হিসাবও কিন্তু করে নিতে পারেন। এই দেখুন 1 সুই, 2 সুই, 3 সুই, দেখতে পাচ্ছেন, এভাবেও কিন্তু করে নিতে পারেন। আবার আমি এভাবে ধরবো, দেখুন দুদিক থেকে কিন্তু ধরবেন, ধরে আমি চাপের নিচে কিন্তু দিয়ে দিলাম, এই যে 1 সুই, 2 সুই, 3 সুই, দেখতে পাচ্ছেন। আবার আমি কুচি দিচ্ছি, এভাবে যতটা আমার কাপড় আছে আমি সমস্তটা কিন্তু এইভাবে কিন্তু কুচি দিয়ে নেব, সমস্তটা এভাবে কুচি নিয়ে নেবো, দুটো পার্টি করে নেব, করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স দেখুন, আমি মেন পার্টটা কুচি দিয়ে নিয়েছি, লাইলিংটাও কুচি দিয়ে নিয়েছি। দেখুন এবার আমি লাইলিংটা আর আমাদের মেন পার্টটা দুটো পার্ট একসাথে জয়েন্ট করে নেব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখুন এইভাবে আমি পুরোটাই লাইলিংটার সাথে মেন কাপড়টা সেলাই দিয়ে নেব। দেখুন আমি লাইলিংটার সাথে মেন কাপড়টা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি, সেম প্রসেসে অপর পার্টটাও আমি কিন্তু এইভাবেই সেলাই করে নেব। সো ভিউয়ার্স দেখুন, দুটো পার্টই আমি লাইলিংয়ের সাথে মেন পার্টটা কিন্তু এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখুন এই পার্ট দুটো আমরা ওপরের জামার সাথে কীভাবে সেটিং করব। এই দেখুন এটা হচ্ছে ওপরের পার্ট, ওপরের জামা, তো এটা সোজা পিঠ, দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু সোজা পিঠ রাখবে। সোজা পিঠের পর কিন্তু দেখতে পাচ্ছেন ঘেরের যে পার্টটা, এটাও কিন্তু এভাবে সোজাই রাখবেন, তাহলে কি সোজা পার্টের পর সোজা পার্ট রাখবেন, এইভাবে রেখে এরপর দিয়ে সেলাই চালিয়ে দেবেন, পুরো এখান থেকে শেষ পর্যন্ত সেলাই চালিয়ে দেবেন। সো ভিউয়ার্স এই দেখুন আমি একটার পর একটা রেখে এইভাবে সেলাই করব, আর কখনো কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, আমি কিন্তু আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি টেনে টেনে কোনো কিছুই সেলাই করবে না। এবার দেখুন যেহেতু এখানে কুচি আছে এই জন্য দেখতে পাচ্ছেন হাতটাকে এভাবে নিয়ে এই দেখুন এভাবে করবেন, তারপরে জামার পর রাখবেন, নাহলে কিন্তু ওভাবে না করলে কিন্তু কুচিগুলো কিন্তু এভাবে একটার পর একটা থাকবে, তাহলে কিন্তু কুচকে যাবে সেলাইয়ের সময়। এর জন্য কি করবেন, এইভাবে হাতটা নিয়ে কুচিগুলো জাস্ট এভাবে করে দেবেন, দিয়ে তারপর সেলাই করবেন, যাতে কুচিগুলো কোনো ভাঁজ না পড়ে। এইভাবে করে দিয়ে কিন্তু সেলাই করবেন, তাহলে কিন্তু কুচিগুলো ভাঁজ করে থাকবে না, আর ওভাবে না করলে কিন্তু কুচিগুলো ভাঁজ করে থাকলে ভালো লাগবে না কিন্তু দেখতে। এই দেখুন আমি তো সেলাই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন। এবার দেখুন আমি আপনাদের সোজা করে দেখাচ্ছি, একটা কুচিও কিন্তু ভাঁজ করে নেই, দেখতে পাচ্ছেন কুচিগুলো, এই দেখুন প্রত্যেকটা কুচি কিন্তু ঠিকঠাক একদম সমান। এই ছোট ছোট টিপসগুলো আপনাদের খুব কাজে লাগবে কিন্তু, দেখতে পাচ্ছেন এই দেখুন একটা কুচিও কিন্তু ভাঁজ করে নেই, পুরো সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ডবল সেলাই দেবেন, যেখানে কিন্তু ডবল সেলাই দেবেন। আমি সেম প্রসেসে এই অপর পার্টটাও করে নেব এইভাবে। তো দেখুন আমি এই যে সেলাই করে নিয়েছি, দুটো পার্টই কিন্তু লাইনিংয়ের সাথে মেন কাপড় জয়েন দিয়ে জামার সাথে সেলাই করে নিয়েছি। এবার দেখুন আমরা সাইডটা জয়েন করব। তো দেখুন একদমই হাতা থেকে সেলাইটা করতে 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 নিচে নামবো, নিচ থেকে কিন্তু কেউ ওপরে উঠবেন না, হাতা থেকে কিন্তু এই হাতা থেকে ওপর থেকে কিন্তু নিচে নামবেন সেলাই করে করে। এই সাইডটা আমরা জুড়ে নেব, দুদিকেই সাইড জোড়া হয়ে গেলে আপনারা এই নিচটা দেখতে পাচ্ছেন, এই নিচটা এভাবে মুড়ে মুড়ে সেলাই করে নেবে, তাহলে আপনাদের
গ্রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট। তবে এগুলো করে নেবো। সো ভিউয়ার্স, দেখুন আমি এই যে সাইডটা জুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাইডটা আমি জুড়ে নিয়েছি। আর এই দেখুন নিচটা মুড়ে মুড়ে কিন্তু আমি সমস্তটা সেলাই করে নিয়েছি। আর দেখুন এই লাটকানো করে নিয়েছি। ঝুমকো লাটকান কীভাবে করতে আমি কিন্তু আগেও দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আমি এই ভিডিও নিয়েছি, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ। আর দেখুন এই যে আমি কটা কিন্তু ফ্লাওয়ার করে নিয়েছি সুন্দর। এই ফ্লাওয়ারগুলো কীভাবে করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের স্টিচিং প্লাস কাটিং A to Z দেখিয়েছি, আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকুন।